বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো কাঁচা তেঁতুল দিয়ে কাঁচা আম আর গুড় দিয়ে টক ঝাল মিষ্টি আচার। তো চলুন কিভাবে বানাই। তো এই জায়গায় আমি নিয়ে নিয়েছি কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুলটা আমি ডিপ ফ্রিজ করে নিয়েছি। তারপরে 5-10 মিনিট রাখার পর এই যে দেখুন এভাবে ছিলে যায়, এভাবে ছিলে নেবেন। ছিলতে কোনো সমস্যা হয় না। যখন এটা ভালোভাবে ঠান্ডা কেটে যাবে তখন এটা সুন্দর করে ছিলে যায়, কোনো কষ্ট হয় না। তো এটা পানিতে ভিজিয়ে রাখবো ঠান্ডাটা কাটার জন্য। এই যে দেখুন কত সুন্দর ছিলা হয়ে গেছে। তারপরে এটা মাঝখান দিয়ে এভাবে একটা চিরা লাগিয়ে নেবেন ছুরি দিয়ে, আর একটা কাঠির সাহায্যে এভাবে দানাগুলো বের করে নেবেন। এই দানা কিন্তু অনেক তিতা খেতে, তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে, খেতে তিতো লাগবে। তো এভাবে দানাগুলো বের করে নেবেন। দেখেন কত সহজে উঠে যাচ্ছে। তো এই জায়গায় বন্ধুরা আমি কাঁচা তেঁতুল নিয়েছি। কাঁচা তেঁতুল কিন্তু পাকিস্তানে অনেক দাম আর পাওয়া যায় না, তাই পাওয়া গেলেও আমি নিয়ে নিলাম। এই জায়গায় আমি নিয়েছি আধা কেজি 200 টাকা দিয়ে। তো এই যে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। যখন এটা ঠান্ডাটা আরও কাটবে তখন আরও সুন্দরভাবে উঠে যাবে। তো আমি দানাগুলো বের করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এ কারণে একটু কালচে কালচে ভাব দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। তো এই জায়গায় আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমটাও আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে 4 টুকরো করে নিয়েছি। তো এই জায়গায় নিয়ে নিয়েছি একটু আদার টুকরো, আর নিয়ে নিয়েছি আস্ত রসুন, আর নিয়ে নিয়েছি শুকনো মশলা, জিরা, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা। তো এটা আমি গরম কড়াইতে হালকা টেলে নেব। চুলার আঁচ হালকা রেখে তারপরে টালবো যেন জ্বলে না যায়। তারপর অন্য একটা পাতিলায় আমি গুড় আর একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম গলানোর জন্য, নরম হওয়ার জন্য। কিন্তু তেঁতুল নরম হয়ে গেছে কিন্তু গুড় নরম হয় নাই। তো আমি এটা একটু জাল করে নেব। এই যে দেখুন জাল করার পরে গলে গেছে। তো আমি কড়াইটা গরম করে নিলাম। গরম কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই জায়গায় 1 বাটির মতন দিয়েছি। তো যে মশলাটা আমি তেলে রেখেছিলাম ওই মশলাটা আমি হিমানদস্তার মধ্যে কুটে নেব ভালো করে, একবারে পাউডার বানিয়ে নেব। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি আদার টুকরা আর রসুন, আস্ত রসুন দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব তেলের মধ্যে। আপনারা চেষ্টা করবেন বন্ধুরা আদা রসুনটা আস্ত দিতে আচারের মধ্যে। যদি ছেঁচে দেন বা বেটে দেন তাহলে এতে কিন্তু তিতো তিতো লাগে, আদাটা খেতে ভালো লাগে না। আর আস্ত দিলে দেখতে সুন্দর লাগে, ফ্লেভারটাও ভালো আসে। তারপরে এই জায়গায় আমি নিয়ে নিয়েছি আস্ত মশলা, আর নিয়ে নিলাম আস্ত মরিচ, লাল মরিচ, দেখতে একটু সুন্দর লাগবে। তারপরে যে মশলাটা আমি পাউডার করে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি। এই আচারটা খেতে অনেক ভালো লাগে, আর রোদেও দিতে হয় না, অনেক দিন ভালো থাকে। তো এই যে দেখুন আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। তেঁতুলগুলো হালকা লাড়বো, বেশি লাড়বো না, এতে করে ঘুটে যাবে, ভর্তা হয়ে যাবে। আর আস্তে আস্তে থাকলে একটু ভালো লাগবে খেতে। তারপরে আমি কাঁচা আমগুলো দিয়ে দিব। যেহেতু পাকিস্তানের আমের মধ্যে, কাঁচা আমের মধ্যে আঁশ থাকে না, এই কারণে একদম ঘুটে যায়। তো আমি বেশি লাড়বো না, হালকা হালকা লাড়বো যেন ঘুটে না যায়, আমগুলো আস্ত থাকে। আঁশ না থাকলে কিন্তু বন্ধুরা একদম ঘুটে যায়। পাকিস্তানের কোনো আমের ভিতরে আঁশ থাকে না। এই যে দেখুন তারপরে আমি নিয়ে নিয়েছি শুকনো মশলা। গুড় দিয়ে মিষ্টি হবে না, তাই একটু চিনিও নিলাম। তারপরে মরিচের গুঁড়া, লবণ, হলুদ আর চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। এখন আমি আলতোভাবে হালকা হাতে একদম নেড়ে দেব সুন্দর করে। লাড়াটা একদম হালকা হাতে লাড়বো যেন ভেঙে না যায়।
এই যে দেখুন চিনিটা গলে যাচ্ছে সুন্দর। এখন আমি যে গুড়ের পানিটা রেখেছিলাম ওই গুড়ের পানিটা পুরোটা দিয়ে দেব। আর বিচিগুলো আমি উঠাই নাই, কারণ বিচিগুলো আচারের মধ্যে থাকলে একটু ভালো লাগে চুষে চুষে খেতে। এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। এই আচারটা বন্ধুরা রোদেও দিতে হয় না, ফ্রিজেও রাখতে হয় না, এভাবে রাখলেও অনেক দিন ভালো থাকে। যদি বেশি দিন রাখতে চান তাহলে একটু রোদে দিবেন, সমস্যা নেই, ফ্রিজে রেখেও খেতে পারবেন। আর এই আচারটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে খালি খেতে। আমার ঘরেতে এটা একদিনে শেষ হয়ে যাবে, যেহেতু টক ঝাল মিষ্টি। এই যে দেখুন তেঁতুলটা। আমি যেভাবে বানিয়েছি এভাবে ট্রাই করবেন, দেখবেন আচার খেতে অনেক ভালো লাগে। হয়ে গেল আচার। আল্লাহ হাফেজ।